বাংলাদেশি ড্রোন ভারতের আকাশে সীমান্ত এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ এবং বিএসএফ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের কাটাখাল সীমান্ত এলাকায় রাতে দেখা গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কয়েকটি আলো ভারতের আকাশে মিটমিট করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে ছিল কাটাখাল সেতুর আশপাশের এলাকা, যেখানে কয়েকজন যুবক বসেছিলেন। এলাকাবাসীদের ধারণা সেগুলি ছিল আসলে ড্রোন। সেগুলি দেখতে পেয়ে দ্রুত মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন প্রত্যক্ষদর্শীদের। আরও দাবি, প্রথম ড্রোনের পর আরও দুটি ড্রোন বাংলাদেশ সীমান্ত থেকে উড়ে এসে ভারতীয় আকাশে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর আবারও ফিরে যায়। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পাশাপাশি উপস্থিত হয় বিএসএফ এর স্থানীয় ক্যাম্পের সদস্যরা। ঘটনার গুরুত্ব বিবেচনা করে উভয় পক্ষই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তবে এই আলোর উৎস আসলেই কোনো ড্রোন কিনা, কিংবা অন্য কোনো বিষয় এই ঘটনায় পেছনে কোনো গোয়েন্দা তৎপরতা অথবা কোনো উদ্দেশ্য জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। পুলিশ এবং বিএসএফ এর যৌথভাবে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু কাটাখালী সেতু, সেই সেতুতে নেই কোনো আলোর ব্যবস্থা। দ্রুত আলোর ব্যবস্থা করা হোক চাইছেন এলাকার মানুষ। ড্রোন দেখা গিয়েছিল, এটা আমরা 100% শিওর ওটা ড্রোনই ছিল, অনেক নিচে ছিল। আর ওটা আর কি ড্রোনের লাইটগুলো যেরকম জ্বলে ঠিক ওই রকম জ্বলছিল। আমরা কাল রাতে এখানে বসেছিলাম, রাত 10টার দিকে আমরা বসে মোবাইলে আইপিএল ম্যাচ দেখছিলাম। সে সময় হঠাৎ করে দেখতে পাই একটা ড্রোন বাংলাদেশ থেকে উড়ে আমাদের এখানে আসে, আমাদের এখান থেকে ঘুরে আবার বাংলাদেশের দিকে চলে যায়। এটা আমরা দেখি। তারা প্রশাসন কারা ঘিরে এসেছিল? প্রশাসন আমাদের নিয়ারেস্ট হাসনাবাদ থানা, হিঙ্গলগঞ্জ থানার প্রশাসন সবাই এখানে আসে। তারপর বিএসএফ কমান্ডাররাও আসে, বিএসএফ জওয়ানরাও আসে। এসে তারপরে ওরা পর্যবেক্ষণ করে। সেই ড্রোন তারপরে কোথায় গিয়েছে দেখতে পেলেন? আমরা দেখি আমাদের সামনে দিয়ে আর কি সোজা বাংলাদেশে চলে যায়, গিয়ে তারপর গায়েব হয়ে যায়। আমরা তারপরে আর দেখতে পাই না। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল হাসান। কোথায় বাড়ি? এখানেই বাড়ি, কাটাখালী।